যাই হোক, প্রথম ক্লাসে আমি মানে ভেক্টর সম্পর্কে বলছিলাম যে ইমেজ সম্পর্কে, যে ইমেজ হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে রাস্টারাইজ ইমেজ, একটা হচ্ছে ভেক্টর ইমেজ। ঠিক আছে, আসলে ভেক্টর ইমেজটা হচ্ছে আপনার যেটা পিক্সেলারি ই করা যায়। এখানে আমি একটু শেয়ার দিয়ে দেখাই। দেখেন, এইটা হচ্ছে আপনার রাস্টারাইজ ইমেজ। এই পাশেরটা হচ্ছে রাস্টারাইজ ইমেজ। দেখেন, রাস্টারাইজ ইমেজে পিক্সেল গুলা হচ্ছে ফেটে যায়। আপনার যখন জুম করেন পিক্সেল গুলা ফেটে যায় রাস্টারাইজ ইমেজের ক্ষেত্রে। আর এই পাশে দেখেন, এইটা হচ্ছে ভেক্টরাইজ ইমেজ। এই রাস্টারাইজ ইমেজেরই ভেক্টর ইমেজ হচ্ছে এইটা। এটা কিন্তু কোনো ফাটা অংশ নেই। এটা যত জুম করেন ভেক্টরের ইসে যত জুম করেন কখনো ওইটা ফাটবে না। ভেক্টর ইমেজটা মূলত কাজ করতে হয় আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়া। আর রাস্টারাইজ ইমেজটা মূলত ফটোশপে হয়। ইমেজটা দেখেন ফাইটে গেছে, দেখছেন? ইমেজটা দেখেন ফাইটে যায়। এই পেজটা দেখেন, এই যে ফাটা যায়, এই পেজটা ক্লিয়ার। এটা হচ্ছে আপনার ভেক্টর আর রাস্টার ইমেজের পার্থক্য। এখন আসেন ভেক্টর ইমেজের জন্য। ভেক্টর জন্য দুই ধরনের আপনার ভেক্টর। এখন যে কোনো রাস্টার ক্লায়েন্টের ক্ষেত্রে আপনার ক্লায়েন্ট আগে হচ্ছে আমরা একটু মার্কেট প্লেসটা দেখে আসি। ভেক্টর ইমেজ আমরা তো কাজ করব। ফাইবারে দেখি ভেক্টর ট্রেসিং না। আমরা এখন যে কাজটা করবো এটা হচ্ছে ভেক্টর ট্রেসিং। দেখেন, ভেক্টর ট্রেসিং এর উপরে 7,340টা সার্ভিস অ্যাভেলেবেল আছে। একটু ভেক্টর এইখানে দেখে, এইখানে হচ্ছে ভেক্টর ক্যাটাগরিতে ঢুকলে আপনার ভেক্টর ট্রেসিং পাবেন। ও ভেক্টর 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 গেল, দেখেন ভেক্টর ট্রেসিং। মূল ক্যাটাগরিতে যাই, এখানে দেখেন মূল ক্যাটাগরিতে আছে 1,303টা। সবাই দেখেন। আর হচ্ছে ভেক্টর ট্রেসিং, ওইটা যদি আপনার ওইটা হচ্ছে কিওয়ার্ড লেখা সার্চ দিলে কিওয়ার্ডে অবশ্যই বেশি আসবে। কারণ অনেকে হচ্ছে আপনার গ্রাফিক ডিজাইনের ভেক্টর ট্রেসিং এর কাজ করে, বাট ভেক্টর ক্যাটাগরিতে অন্য ক্যাটাগরি দিয়ে কাজ করে। এর কিছু কৌশল আছে, এগুলো আপনাদের দেখাবো। এগুলো হচ্ছে কাজ পাওয়ার ক্ষেত্রে কিছু মানে সুযোগ সুবিধা একটু ই করে। এখন দেখেন, এইখানে যারা ভেক্টর ট্রেসিং এর কাজ করে, দেখেন কারো হচ্ছে, দেখেন অর্ডার ছাড়া কেউ নাই। 1K প্লাস অর্ডার 257টা, 87টা 1K প্লাস, 32, 267টা, 303টা, 66টা। দেখেন অর্ডার ছাড়া কিন্তু কেউ নাই। 14টা, 8। মানে যারা এই ক্যাটাগরিতে হচ্ছে আপনার গিগ ফালাইছে বা গিগ দিছে, সবাই হচ্ছে আপনার অর্ডার পাইতেছে। এই দেখেন, এই একটা অরিজিনাল ইমেজ, এইটাতে আপনার এই ভেক্টর ইমেজ। আপনার এখানে কাজই হচ্ছে এইটা, যে ক্লায়েন্ট এরকম একটা ইমেজ দেবে, এরকম একটা মানে মানে যেটা ক্লিয়ার দেখা যায় না, আনক্লিয়ার। ঠিক আছে, এরকম একটা ইমেজ দেবে, এটাকে আপনার ক্লিয়ার একটা ইমেজ তৈরি করে দিতে হবে। ঠিক আছে, এটা হলো রাস্টার ইমেজ বা অরিজিনাল ইমেজ। আর আপনার যেটা তৈরি করে দিতে হবে সেটা হচ্ছে ভেক্টর ইমেজ। ভেক্টর ইমেজটা আপনি কিভাবে দেবেন সেটা হচ্ছে আপনি এআই ফরম্যাট অথবা ইপিএস ফরম্যাট যেটা আছে, এই দুইটা ফরম্যাটে আপনি ক্লায়েন্টকে দিবেন। আর দেখার জন্য আপনার পিএনজি, জেপিজি যে কোনো একটা ফরম্যাট আপনি করে দিতে পারেন। তো দেখেন, আমরা যে কাজগুলো শিখতেছি আসলে কোনো কাজের ডিমান্ড কম না।
মার্কেট প্লেসে সব কাজের ডিমান্ড আছে। এখন দেখি এর ভিতরে অনলাইনে আছে সেলার কতগুলা, 1000 জনের ভিতরে অনলাইনে আছে মাত্র 266টা। আর লোকাল সেলার, বাংলাদেশি সেলার আছে কত, দেখেন মাত্র 121 জন। মাত্র 21, দেখেন সবাই কিন্তু কাজ করে, দেখেন কেউ কিন্তু কাজ ছাড়া নাই। তাহলে দেখেন এই ফিল্ডে আপনি গিগ দিলেই মাত্র 121 জনের ভিতরে আপনার কম্পিটিশন করতে হবে, ঠিক আছে? 121 জনের ভিতরে কম্পিটিশন করা ইজি না। আরো কিছু কিছু সেক্টর আছে যেখানে আপনার 3000, 7000, 10,000 এরকমের লোকের সাথে কম্পিটিশন করতে হয়, সেক্ষেত্রে এটা সো মাচ ইজি, ঠিক আছে? বাংলাদেশি 121 জন হচ্ছে ভেক্টর ট্রেসিং নিয়ে কাজ করে এই মূল ক্যাটাগরিতে। তো সেক্ষেত্রে দেখেন সবাই কাজ করতেছে, এমন কেউ নাই যে কাজ করতেছে না, যারা হচ্ছে আসলে কন্টিনিউ করতেছে। সবাই কিন্তু কাজ করতেছে, দেখছেন? এই কেউ কিন্তু কাজ ছাড়া নাই। সো আপনারাও অবশ্যই কাজ পাবেন এবং মার্কেট। আপনাদের আগের ক্লাসে আমি বলছিলাম যে বিজনেস কার্ড যেতে কাজ করছেন, বিজনেস কার্ড নিয়ে একটু মার্কেট প্লেসে দেখেন ডিমান্ডটা কেমন। আমি তো লাস্ট ক্লাসে কিছু দেখাইছিলাম। তো এই ক্লাস হচ্ছে ভেক্টর ট্রেসিং। ভেক্টর ট্রেসিংটা দেখেন, ভেক্টর ট্রেসিং এর হাইলি ডিমান্ডেড একটা ক্যাটাগরি বা একটা টপিক, ঠিক আছে? যে টপিকটা এখন আমি আপনাদের শিখাবো। কারণ ভেক্টর ট্রেস করা যায় দুই ভাবে। একটা হচ্ছে আপনার ম্যানুয়াল, ম্যানুয়াল যেটা হচ্ছে আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটর দেয়া, আর একটা হচ্ছে আপনার অটোমেটিক্যালি সফটওয়্যার বেসিস যেটাকে বলে। তো সেটার জন্য আমরা যে সফটওয়্যারটা ব্যবহার করি আমি দুটোটাই দেখাবো। আগে হচ্ছে আপনার আগে আমি সফটওয়্যারটা সম্পর্কে আলাপ করব, মানে আপনাদের সাথে পরিচয় করাবো। এরপরে ম্যানুয়ালি দেখাবো, এরপরে সফটওয়্যার। কারণ আগে যদি আমি আপনাদের সফটওয়্যার মানে ইজি দেখাই, ইজি দেখলে আসলে কেউ কঠিন হার্ডের দিকে যাইতে চায় না। এর দুইটা আসলে সুবিধা, এর সুবিধা অসুবিধা সবই আছে, এটাও আপনাদের আলাপ করব। আগে আসি আমি এখন আপনাদের যে সফটওয়্যারটা আমরা নিয়ে কাজ করব, এই সফটওয়্যার ভিতরে ছিলাম। এই সফটওয়্যারটা হচ্ছে ভেক্টর ম্যাজিক। এই সফটওয়্যারটা হচ্ছে আপনার ভেক্টর ম্যাজিক। ভেক্টর ম্যাজিক একটা সফটওয়্যার, এটা হচ্ছে ডেস্কটপ ভার্সন আছে আর হচ্ছে অনলাইন ভার্সন। এটা প্রাইসিং একটু দেখি, এরপরে ডিটেইলসটা আলাপ করি। অনলাইন এডিশন, অনলাইন এডিশন বলতে অনলাইন ভার্সন, যেটা এরকমের ওয়েবসাইটের মাধ্যমে আপনার করতে হবে। একটু টাইম না। তো যেটা বলছে একটা হচ্ছে অনলাইন ভার্সন। অনলাইন ভার্সন দিয়ে আনলিমিটেড ইউজ করতে পারবেন, এর কোনো লিমিট নাই, আপনি যতগুলো খুশি করতে পারবেন। ব্রাউজ বেসড ওয়েব অ্যাপ্লিকেশন, আপনারা যখন অনলাইনে আমরা ব্রাউজ, অনলাইনে যেরকম আমরা ব্রাউজ করি সেরকম একটা ব্রাউজ করে আপনার ছবিগুলোকে করতে হবে। আর একটা এটা হচ্ছে মান্থলি পেমেন্ট, এটা আপনার ফিক্স না, এটার মান্থলি পেমেন্ট হচ্ছে আপনার $6 মতো প্রতি মাসে দিতে হবে। যেহেতু অনলাইন বেস, আপনার প্রতি মাসে দিতে হবে $6 মতো। এবং আপনি যে কোনো সময় আপনার এটা সাবস্ক্রিপশন ফিটা ক্যান্সেল করতে পারবেন। ক্যান্সেল এনি টাইম, ক্যান্সেল ক্যান্সেল এনি টাইম, ঠিক আছে? বিল্ড মান্থলি। আরেকটা হচ্ছে ডেস্কটপ ভার্সন। আপনি যে ল্যাপটপ অথবা ডেস্কটপ ব্যবহার করেন, ডেস্কটপে ইনস্টল করে আমরা যে রকমের অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করতেছি ওই রকমের ডেস্কটপে ইনস্টল করে এটা ব্যবহার করতে হবে। এটা আপনি আনলিমিটেড ইউজ করতে পারবেন। স্ট্যান্ড অ্যালোন ডেস্কটপ অ্যাপ্লিকেশন, ঠিক আছে? আপনার এটা লাইসেন্স কি সহ দিবে, ওয়ান টাইম সার্চ, শুধুমাত্র একবারই আপনার সার্চ করবে, এটার জন্য মান্থলি বা ইয়ারলি কোনো সাবস্ক্রিপশন ফি দিতে হবে না। এটা হচ্ছে আপনার লাইসেন্স ফি $295, $295। তো ওই ফ্রি কোর্সে আপনার এই $295 লাইসেন্স কি সহ এই সফটওয়্যারটা পাবেন, ঠিক আছে? টেনশন করেন না, ঠিক আছে? আর যারা আসলে চলে গেছে যে ফ্রি কোর্স দেখে আমি আপনাদের মূল্যায়ন করতেছি না এইটা ভাইবা, তাদের আসলে কিছু করার নাই, তাদেরকে সফটওয়্যারটা দিবেন না, আমি রিকোয়েস্ট করবো, ঠিক আছে? যারা গেছে তারা তো গেছে, যে চলে যায় তার আসলে আর ফিরে আনতে হয় না, ঠিক আছে? আচ্ছা, ডেস্কটপ ভার্সনের এডিশনের যে আপনার সফটওয়্যারটা, এই সফটওয়্যারটা আপনার 4টা ল্যাঙ্গুয়েজে আপনি পাবেন, ইংলিশ, ডাচ, হচ্ছে আর হচ্ছে
স্পেন, ফ্রান্স, এই 4টা দেশের ল্যাঙ্গুয়েজ বা ভাষায় আপনি এই সফটওয়্যারটা পাবেন। ইংলিশ হচ্ছে মাল্টি ইন্টারন্যাশনাল, এটা ক্রয় করতে হয় আর এটা আপনার মান্থলি সাবস্ক্রিপশন করতে হয়। এইখানে আপনার অনলাইন বেসিস দেখার জন্য এখানে আপনি ফ্রিতে করতে পারবেন। ফ্রিতে একটা না কয়টা ইমেজ করতে দেয়। এই যে এইখানে আপনি ইমেজ আপলোড করলে এখানে কি রকমের দেখাই, এই আমি পেপসি আসলে সবাই পরিচিত, সবাই মোটামুটি যারা ড্রিঙ্ক করে পানীয় তারা সবাই মোটামুটি পরিচিত। তো আমরা আজকে পেপসির লোগোটা এইটাকে আমরা করব, ঠিক আছে। পেপসির লোগোটা এটা এটা হচ্ছে আমরা ভেক্টর করব, এটা রাস্তা আছে, রাস্তার ইমেজটাকে আমরা ভেক্টর করব। ডাউনলোড দিয়ে নিলাম, এটাকে আমরা অনলাইন বেসিস একটু দেখি। এই যে দেখেন এটা হচ্ছে ফাটা ফাটা আছে, ঠিক আছে। এটা হচ্ছে অরিজিনাল ইমেজ, আপনার ভেক্টর হইয়া বের হইছে। দেখেন এইটার ফাটা ফাটা অংশটা এটা কিন্তু ফুললি ক্লিয়ার হয়ে গেছে। হাইলি এডিট রেজাল্ট, হ্যালো ভাই, আমাকে কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি, বলেন। ভাই আমার কারেন্ট চলে গেছিল, কিছুই বুঝতে পারলাম না কি করালেন না করালেন। ভিডিওটা দিয়ে দেবো, ভিডিওটা দেখে নিয়েন। অনেক অনেক মানে এখন পর্যন্ত আসলে আপনাদের ধারণা দিছি, এখানে আসলে এখন পর্যন্ত দেখাই নাই। তো এখন আবার যদি ধারণা দিতে যাই আমার আবার বক বক করতে হবে। না ভাই, ওটা বলিনি। তো এত বক বক করা আসলে পসিবল না। জি। অনলাইনে গেল তো, আচ্ছা এখানে আপনার অনলাইন ভার্সনে একটা জিনিস পাবেন না, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। আপনি অনলাইন ভার্সনে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন না। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনার ডেস্কটপ ভার্সন ইউজ করতে হবে। তো ডেস্কটপ ভার্সনই হচ্ছে আপনার সো মাচ ইজি এবং ফ্রুটফুল, আর যেটাকে বলে সব আপনি সবগুলো ফিচার পাবেন ডেস্কটপ ভার্সনে। তো আমরা ডেস্কটপ ভার্সন নিয়েই কাজ করব। অনলাইন ভার্সন আমি অনলাইন থেকে আসলে কখনো করি নাই এটা থেকে, আহ, এই জন্য আসলে আমি বুঝতে পারতেছি না কোনটার পরে কোনটা করব। আর্ট ওয়ার্ক ব্লেন্ড ইমেজ, ওকে। ভেক্টর ফাইলটা কোথায় কোথায় হয়েছে এটা এখান থেকে দিলে দেখা যায়। চেক করার অপশনটা গেল তো, ব্লেডিং অনলাইন থেকে আমি কখনো করি নাই, যার জন্য আসলে আমি বুঝতে পারতেছি না এটা আসলে কোনটার পরে কোনটা। কারণ আমার হচ্ছে ওই আমাদের লাইসেন্স করা ই সহ তো না, এটা আমরা ওইটাই ব্যবহার করি যখন লাগে প্রয়োজনে। যাই হোক, এটা আমি খুঁজে পাইতেছি না আসলে, এটা নিয়ে সময় নষ্ট করে লাভ নাই। আমি আপনাদের যেটা দেখে এটা আপনারা অনলাইন থেকে দেখে নেবেন, ঠিক আছে। এটা মানে স্যাম্পলি অনলাইনে কিভাবে করবেন সেটা মানে দেখানো, যেমন ফুললি করা যায় না নাকি বুঝতে পারতেছি না। ভাইয়া ইমেল সফটওয়্যারটা অবশ্যই দিব, বাট কাজ শেখার আগে সফটওয়্যারের জন্য লাফাইলে তো হবে না। আমি তো বলছি যে সফটওয়্যারটা আপনাদের দিব, ঠিক আছে, আমি বলি নাই তো যে দিব না। আপনি ফ্রি ট্রায়ালের জন্য ডাউনলোড করতে পারেন, এটার মধ্যে মেবি 1 মান্থ করতে পারে, 1 মান্থের ফ্রি দেয়, ফ্রি ট্রায়াল নো এডিশনাল। এটা এখান থেকে দেখে নেবেন ডিটেলসটা, বাই করলে এখান থেকে আপনারা যদি কেউ কিনতে পারেন। অন ইউজার অন টু কম্পিউটার, এটা হচ্ছে একজন ইউজার 2টা কম্পিউটারে ব্যবহার করতে পারবে। বাট আমাদের কাছে যেটা আছে এডিশনটা, এটা হচ্ছে আপনার লাইফ টাইম ব্যবহার, মানে আপনার একাধিক কম্পিউটার ব্যবহার করতে পারবেন। আমাদের সকল সফটওয়্যার এভাবে করা, এটা হচ্ছে আমাদের ডেভেলপার দিয়া আমরা লাইসেন্স কিটারে ভাঙাইয়া লাইফ টাইম করে নিই, আনলিমিটেড করে নিই সবগুলা কোডিং এর মাধ্যমে। যারা আসলে কোড নিয়ে বা সফটওয়্যার নিয়ে কাজ করে তারা বুঝতে পারবে। এর কারণ হচ্ছে আমাদের এক একটা স্টুডেন্টের জন্য তো এক একটা সফটওয়্যার কেনা পসিবল না, ঠিক আছে।
আর কারণ একটা হচ্ছে আপনাদের তো যত ফ্রি শিখেছে, একটা পেইড ব্যাচ থেকেও দেন এই সফটওয়্যারটার যে প্রাইস বা সফটওয়্যারটার যে দাম সেটা কিন্তু আসে না। ঠিক আছে, দেখেন সফটওয়্যারটা হচ্ছে $295 ইন্টু 85, 25,000 টাকা। তো একটা ব্যাচ থেকে তো আপনার 25,000 টাকা হ্যাঁ আসে না বলে ভুল হবে, বাট তাহলে তো হচ্ছে সবার জন্য কিনতে হবে, তো আমাদের সফটওয়্যার কিনা দিতে দিতেই তো আমাদের ব্যাচ হয়ে যাবে। যাই হোক, ওদিকে না যাই, এখন হচ্ছে যে আমরা এইটাই করব, ম্যানুয়ালি করব। আপনাদের আর হচ্ছে এই সেশনটার 6 মিনিট আছে, তাই আমরা শুরু করি তাহলে। অ্যাডোবি ইলাস্ট্রেটর। এবার আমাদের সফটওয়্যারটা নিয়ে আমাদের ছবিটা নিয়ে আসলাম। এখন হচ্ছে আমরা ভেক্টর ট্রেসিং করব। ভেক্টর ট্রেসিং এখানে আমাদের অনেকভাবে করা যায়, আমি আপনাদের একাধিক নিয়মই দেখাবো। ঠিক আছে, একাধিক নিয়মই দেখাবো। এটা প্রথমত হচ্ছে আপনার রাস্টার ইমেজটাকে ইজিলি ভেক্টর ট্রেস করা যায়। এইটা হচ্ছে আপনারা দেখেন, রাস্টার ইমেজটাকে আমি যখন ক্লিক করি, ইমেজ ট্রেস নামে একটা অপশন হয় উপরে আপনার মেনু বারে, ইমেজ ট্রেস। এইখান থেকে ইমেজ ট্রেস হাই ফটো। ঠিক আছে, এটা দিলে আপনার দেখেন এই ইমেজটা ট্রেস হয়ে গেছে, বাট এইখানে ইমেজ ট্রেস এর পরে আপনার হালকা একটা দাগ রেখা আপনি ঝলসাইয়া যায়। এটা বিষয়টা হচ্ছে, এই ছবিটা আমি আগে কপি করে রাখে নিই, কারণ দেখি শুধু ইমেজ ট্রেস করলে এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এখানে অনেক ধরনের ইমেজ ট্রেস আছে, লাইনার, মানে যেগুলো কালার ছিল কালার গুলো আসলে ঝলসাই যায় ইমেজ ট্রেস করলে। এইখান থেকে আপনার 16 কালার, হ্যাঁ 16 কালারটা ঠিক আছে। এরপরে X1 এখানে দেখে যেটা হয় এটার পরে আপনার এরকম করে নেবেন। এটা ইমেজ ট্রেস করার পর এই পাশে আনলাম। এখন আমরা এটা হচ্ছে দেখেন, ইমেজ ট্রেস করার ফলে এটা কিন্তু ফাইটে গেছে, এই অপশনটা কিন্তু ভাগ হয়ে গেছে মাঝখানে। ঠিক আছে, এই যে অপশনটা ছিল, এইটা আমরা এইটা একটু করে দিই, লক করে দিই, এটা আমরা লক করে দিই। এখন যে অপশনটা আছে এইটা দেখেন, এই অপশনটা পাশের থেকে বেরিয়ে, পাশে যে রাউন্ড ছিল এখান থেকে এটা আলাদা হয়ে গেছে, তো এটা আমরা অ্যাডজাস্ট ইউনিট করে দিব, দেখেন এখন এক হয়ে গেছে ইউনিট করার ফলে। এখন আবার এইটা আমরা আনলক করে দিই, এটা লক করে দিলাম। এখন দেখেন এই ইমেজটা আর এই ইমেজটার পার্থক্যটা এখন বুঝতে পারছেন? এটা দেখুন, যত জুম করেন এটা কিন্তু ফাটবে না, দেখেন এটা কিন্তু ফাটে না। বাট আমরা এইটার দিকে দেখি, দেখেন এটা জুম করলে এটা স্পষ্ট কি বোঝা যায়? হ্যালো, শুনতে পাচ্ছেন? না রিয়া, ভাইয়া। না ভাই, বোঝা যায় না এটা। এটার পার্থক্যটা এখন কি বুঝতে পারছেন? ভেক্টর ইমেজ আর রাস্টার ইমেজের পার্থক্যটা, মানে এটা কিন্তু রাস্টার ইমেজ, দেখেন আমি জুম করলে ইমেজটা ফাইটা যায়, জি। জুম করলে ইমেজটা ক্লিয়ারলি বোঝা যায় না। বাট আমরা যখন যে ভেক্টর ইমেজটা করছি, এটা আমি যত জুম করেন, এটা সর্বোচ্চ জুম করা যায় 6400 পিক্সেল পর্যন্ত, পার্সেন্ট পর্যন্ত। দেখেন 6400, এই দেখেন 6400% পর্যন্ত আমি জুম করছি, ম্যাক্সিমাম জুম। দেখেন আমার একটা পিক্সেল কিন্তু ফাটে নাই। ঠিক আছে, এটা একটু বাঁকাতারা হয়ে গেছে, ওইটা আরো ওইটা করা যায়, এটা একটু কার্ভ করে নিতে হবে। তো জুম করলে বোঝা যায়, এছাড়া আসলে বোঝা যায় না। ওইটা ভেক্টর করার সময় এটা এরকমের মানে কালার কম্বিনেশনের কারণে এটা হয়। এটা হইলে আপনি এটা একটু করে নেবেন এখান থেকে।
এটার ক্ষেত্রে আপনার এই যে এটা আপনি লক করে নিলে আর ওইটা ই হবে না। যেখানে আছে ওইটা একটু কালার করে নেবেন। দেখেন এইখানে একটা বিষয় হচ্ছে আপনার এটা যখন কালার করতে যান তখন কিন্তু এইটা দেখেন এটা ফাঁকা হয়ে গেছে। এখন দেখুন ফাঁকা হয়ে গেছে, বাট ওইটা আবার আমাদের ই করে নিতে হবে। অপশনটা আছে এটা এরকমের। তো যেখান থেকে যতটুকু প্রয়োজন হয় অতটুকু ই করে নিবেন। পরে আমরা একটু ই করি পেন্সিল থেকে যতটুকু নিয়েছি আমরা ই করি। এটা করে এই যে কালারটা ছিল কালারটা নিয়ে আমরা হচ্ছে এটার ব্যাকে পাঠাই দিই। ব্যাকে পাঠাই দিলাম। এইটা হচ্ছে আমরা সবগুলো আনলক করে এটা হচ্ছে আবার লক করে দিই। লাল রেডটারও লক করে দিই। এখন দেখেন এইটা আনলক আছে আর এইটা আনলক আছে। এই দুটোর আবার আমরা ইউনিট করে দিই। তো সমস্যা নেই, ইউনিট করে দেওয়ার ফলে এটা জায়গা আছে এটা আমরা উপরে তুলে দিলেই হবে। এই এখন দেখেন এইখানে একটা বিষয় হচ্ছে এটা শুধু এইটুকু আসছে। এটা না নিয়ে আমরা ই করতে পারি যেহেতু গোল আমরা একটা ইলিপস টুল দিয়ে। আচ্ছা এখন কাইটে যাবে, কাইটে গেলে আপনারা আবার জয়েন হন, আমি এরপরে দেখাই। 1 মিনিট হয়ে গেছে, কাইটে গেলে সেম লিঙ্কে আবার জয়েন হবেন। সবাই কি শুনছেন? হ্যালো। জি ভাইয়া জি ভাই। শুনতেছি। আচ্ছা জি সেম জি লিঙ্কে বুঝতে আবার পারছি। পুনরায় একই লিঙ্কে আবার পুনরায় জয়েন হন। আমরা যেটা বলতেছিলাম এইখান থেকে দেখেন অল্প একটু জায়গা কাটার কারণে অবজেক্টটা পিছনের অবজেক্ট নাই, এইখান থেকে নাই। তো এটা আমরা কি করবো, পেন টুল দিয়ে এটা কি করে যতটুকু ই থাকে এটা আমরা ই করে দেবো। আবার এইখানে যতটুকু প্রয়োজন হয় আমরা ই করে দেবো। এখন দেখেন এইখানে একটা অবজেক্ট, একটা অবজেক্ট এবং একটা অবজেক্ট, তিনটা অবজেক্ট কিন্তু আলাদা। তো এই তিনটা অবজেক্ট আমরা ইউনিট করে দেবো। এখন দেখেন এইখানে আর এটা এই ফাঁকা অপশনটা নাই। বিষয়টা বুঝতে পারছেন? জি এখন দেখেন এইখানে কিন্তু ফাঁকা ওই স্থানটা আর পুনরায় দেখা যাচ্ছে না। তো ফাঁকা স্থানটা ভাই, ইউনিট করলে ওই অপশন মানে যেটা হচ্ছে থাকে ওটা চলে যায় নাকি? ইউনিট মানে হচ্ছে আপনার এই একটা অবজেক্ট এবং এই একটা অবজেক্ট দেখেন এই একটা অবজেক্ট এটা কিন্তু এই একটা দুইটা কিন্তু আলাদা না। জি ইউনিট করার ফলে হবে কি দুইটা এক হয়ে যাবে। ইউনিট মানে কি একতা, জি ওদের ভিতরে একটা একতা আসবে, মানে এক হয়ে যাবে। এটা বুঝছেন? জি মানে এইখান দেখেন আমার ই ছিল কি যে এইটা আর হচ্ছে এইটা ওদের ভিতরে এতটুকু কিন্তু অ্যাড ছিল যে এইটা এই কর্নারটুকু কিন্তু অ্যাড ছিল। কতটুকু অ্যাড ছিল এটা একটু কাটি। দেখেন এই জায়গাটাও কিন্তু দুইটার ভিতরে ছিল, এই জায়গাটুকু ছিল না। ওদের জি যদি জি অ্যাড করি ইউনিট করি ওই জায়গাটাই ওরা অ্যাড হবে। দেখেন এখন কিন্তু এই কর্নার তো এই কর্নারটুকু মিশ আছে দুইটার সাথে, অতটুকুই ওরা এক হয়ে গেছে। এইটা কিন্তু এসে এইখানে মিলে না। বিষয়টা বুঝছেন? জি আবার এইটা যদি এইখানে দিয়ে ই করি তো এই অতটুকুই অ্যাড হয়ে যাবে। দেখেন এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। বিষয়টা হচ্ছে এই বিষয়টা হচ্ছে এইটা হচ্ছে এইটা একভাবে আমরা করে দেখাইলাম। এটা হচ্ছে সরাসরি ইমেজ ট্রেস থেকে আমরা ভেক্টরটা বের করলাম। এখন হচ্ছে আপনার পেন টুল থেকে আপনি ভেক্টরটাকে ট্রেস করতে পারেন, রাস্টার ইমেজটাকে ভেক্টর ইমেজে পরিণত করতে পারেন। সেটা হচ্ছে আপনার পেন টুলের মাধ্যমে। মানে এইখানে আমরা পেন টুলের মাধ্যমে এটা আঁকবো, আর্ট করব। যে এইখানে লাল যে চিত্রটা যতটুকু আছে যেভাবে এই চিত্রটা আমি আর্ট করি। এইটা আমি চিত্রটাকে দেখে দেখে যেখানে যেখানে লাইনটা গেছে এভাবে আর্ট করে নিব।
তো এটা দেন ফিল কালারে আছে, এটা ফিল কালার থেকে আমরা হচ্ছে স্ট্রোক কালার নিয়ে নেব, তখন আমাদের কাজ করতে সুবিধা হবে। যতটুকু লাগে জুম করা করে আমরা এটাকে ই করব। কর্নারটা হবে এইখানে। এই এটা হচ্ছে আপনার অল্টার সাইপে ধরলে, অল্টার সাইপে এইখানে যে এই যে অ্যাঙ্কর পয়েন্টটা থাকে ওইটা ক্লিক করলে অ্যাঙ্কর পয়েন্টটা কাটে যাবে। অ্যাঙ্কর পয়েন্টটা যদি না কাটেন তাহলে একটা সমস্যা হবে, সমস্যাটা আমি আপনাদের দেখাবো। এই এই এখন আমি যদি অ্যাঙ্কর পয়েন্টটা না কাটে ধরে এইখানে ক্লিক করি, আচ্ছা, এইটা সোজা এইখানে নিচে, ঠিক আছে, বাট এটা কিন্তু তাহলে আমি ব্যাকা করলে দেখেন এই ই হয়ে যাবে, তেরা ব্যাকা হয়ে যাবে। এই জন্য এটা কাইটা অ্যাঙ্কর পয়েন্টটা কাইটে নিলে আপনার জন্য বেটার। তাহলে সামনের অপশনটা থাকবে না, আপনি নিজের মতো করে এই করতে পারবেন। মিলে গেল। এখন আমাদের লাল কালারটা নিয়ে নিই। লাল কালারটা নিয়ে নিলাম। এখন হচ্ছে যে কালারটা, এটা হচ্ছে আমি এই সবুজ কালারটা নিব। আমাদের লাল কালারটা কিন্তু হয়ে গেছে, দেখেন লাল কালার উপরে। এখন দেখেন এটা কি, দেখেন এটা যতই জমবে এটা কিন্তু ফাটে না। এটা কিন্তু আমি হচ্ছে এই পেন টুল থেকে অবজেক্টটা নেওয়ার পরে আমি ফিল কালারটা লাল করে দিচ্ছি। এটা চাইলে আপনি অন্য কালার করলে এটা কিন্তু আপনার অন্য কালার হয়ে যাবে। আবার এখানে স্টক কালার বন্ধ করে রেখেছেন। তাই স্ট্রোক কালার বন্ধ করে রেখেছি। স্ট্রোক কালারটা আমাদের স্ট্রোক কালারটা নিচ্ছি শুধু কাজ করার সুবিধার জন্য, জি জি জি। কারণ এটা কিন্তু অন্য কালার হয়ে যাবে। এখানে আমাদের যে কালারটা ছিল এই কালারটা নিবেন হচ্ছে আইড্রোপার দিয়া। আচ্ছা, এই কালারটা আমরা এখান থেকে নিয়ে নিই, আইড্রোপার দিয়ে এই যে লাল কালারটা নিয়ে নিলাম। এরপর হচ্ছে এই অংশের দ্বিতীয় অংশের কাজ করব আমরা। আচ্ছা, ফিল কালারটা অফ করে নিই, স্টোক কালারটা দিয়ে দিলাম। এই অপশনটা কিসের জন্য বলতে পারেন, এটা হচ্ছে আপনার অ্যাঙ্কর পয়েন্টে, আপনি তো অ্যাঙ্কর পয়েন্টটা কাটতে ডিলিট করতেছেন, তো অ্যাঙ্কর পয়েন্ট অনুযায়ী না ক্লিকটা না করলে আপনার পাতে ক্লিক করলে তখন এই পপআপটা শো হয়। এটা কিছু কারণে ওকে দিয়া যদি প্রয়োজন জুম করে আপনার যেখানে অ্যাঙ্কর পয়েন্ট আছে ওইখানে ক্লিক করলে আপনার অ্যাঙ্কর পয়েন্টটা ই হবে। এটা কাইটা মূলত যে হার্ড ইমেজ গুলা থাকে ওইগুলা হচ্ছে ভাই যেগুলো সহজ ইমেজ মানে অত ভেজাল নাই, ওগুলো তো যেভাবে একদম ফটো থেকে ভেক্টর ট্রেস করলে চলে আসবে নাকি? হ্যাঁ, ওগুলা হচ্ছে আপনি যেগুলো সহজ ইমেজ ওগুলো হচ্ছে আপনি সফটওয়্যার দিয়া অথবা ইমেজ ট্রেস দিয়ে ভেক্টর করবেন। বাট যেগুলো হার্ড ইমেজ আছে, হার্ড ইমেজ বলতে আপনার একটা মানুষের ইমেজ দিল, ওইটা হচ্ছে মানুষের ইমেজ সাধারণত দেয় না, কার্টুনের একটা ইমেজ দিল, আমি দেখাবো। আমরা যেগুলো করবেন। ভাইয়া কথা শুনতে সমস্যা হচ্ছে। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে না?
মানে শোনা যাচ্ছে কিন্তু আর একটা হ্যাঁ ভাই ওইটা কথা দোয়াটা বলছে শুনে লাগছে রবি এখন বলছিল শোনা যে যাচ্ছে? ইয়া জি করতে জি যে আলামিন ভাই আপনি বাথরুমে যদি যে একটু তোমার মুটে যান ইয়া তাহলে আছে ভালো না হবে। টয়লেটের দুয়ারলা ইয়া গেটলা এটা হচ্ছে আপনার যে হার্ড ইমেজ গুলো দেবে, কে কয় কালো না হার্ড ইমেজ গুলো হইতে পারে আপনার যে টাইটানিকের যে সামনে আপনার ঘেসে চলে কালো হবে না একদম ওইরকম কালো। ভাইয়া একটি কথা বলছে, একটু ই করতে বলেন না। আপনার টাইটানিক আলামিন ছবিটা ভাই তো কথা সবাই। বলছে। জি ভাইয়া, পারভেজ ভাই বলেন। যে আলামিন ভাই কথা বলছে, আমাদের একটু প্রবলেম। সবাইকে মিউট করে দিয়েছি, কেউ প্রয়োজন ছাড়া আনমিউট করবেন না। যদি কোনো কোশ্চেন থাকে, যদি কোনো জিজ্ঞাসা থাকে, তখন আনমিউট করে জিজ্ঞাসা করবেন। তো যে টাইটানিক তো ছবিটা সবাই দেখছেন অথবা নাম জানেন। তো ওই ছবির যে দৃশ্যটা ছিল সামনের, হচ্ছে হিরো হিরোইনের, ওই দৃশ্য টাইপের যদি কোনো হচ্ছে আপনার ভেক্টর ট্রেস করতে দেয় ওই টাইপের, তখন হচ্ছে আপনার এরকমের পেন টুল দিয়ে হচ্ছে পাত নিয়ে করবেন। এছাড়া আপনার যে সহজ ইমেজ, এটা হচ্ছে সহজ ইমেজ, এটা আমরা ইমেজ ট্রেস দিয়েই করতে পারি। জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা করতেছি। আমরা এই কালারটা একটু চেঞ্জ করে নিই, আমরা পরবর্তীতে অন্য এই কালারটা নিব। এই কালারটা চেঞ্জ করব কেন, এর কারণটা আমি বলতেছি। কালারটা যাতে আমাদের আমরা হারাই না ফেলি, এই জন্যই কিন্তু আমরা এটা এটা কপি করে আগে রাইখে দিছি। এই যেমন কপি করে রাইখে দিছি বা কপি করে ইমেজটা রাখবো। এটা দেখেন আমার পাশের যে আমরা যে রেখাটা নিছি এটা কিন্তু সব জায়গা থেকে সমান হয় না, স্মুথ হয় না। এটার জন্য আমরা একটু স্মুথ করে নিব এই রেখাগুলো, এই যে অ্যাঙ্কর পয়েন্ট গুলাকে। জন্য স্মুথ টুল, এই যে স্মুথ টুল দিয়া আমরা রেখাগুলোকে স্মুথ করে নিব যাতে রেখাগুলো ইজি হয়। এমন ইমেজ স্মুথ করব না যাতে একেবারে হজবল হয়ে যায়। জাস্ট এখানে যতটুকু প্রয়োজন ভাইয়া অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করলে ওখানে স্মুথ হয়ে যাবে? হ্যাঁ, অ্যাঙ্কর পয়েন্টে আপনি ই করলে আপনার স্মুথ হয়ে যাবে। আর বাইরে করলে হবে না নাকি? না না না, আপনি স্মুথ করবেন তো অ্যাঙ্কর পয়েন্ট গুলো। মানে যতটুকু স্মুথ প্রয়োজন হয়েছে, এখন আমরা এটা দেখি। এটা একটু কালারটা চেঞ্জ করে নিই। আর আমরা পুনরায় কালারটা ই করে নিই, পিক করে নিই। এখন আমাদের একটা রয়ে গেছে, সেটা হচ্ছে আপনাদের যে মাঝখানের যে সাদা অংশটা, এটা আমরা দুই ভাবে নিতে পারি। একটা যে আমরা ইলিপস টুল, এইটার কিন্তু হচ্ছে মূল যে এটা দেখেন, এটা কিন্তু পিছনে সাদা আছে কিনা বোঝা যায় না। এটা কিন্তু অনেক সময় মূলত সাদা নাই, আর পিছনে যদি সাদা থাকে তাও কিন্তু কোনো সমস্যা নাই, কারণ উপর থেকে বোঝা যাইতেছে না। তো সেক্ষেত্রে এটা আপনি দুই ভাবে নিতে পারেন। এটা হচ্ছে ইলিপস টুল দিয়া। ইলিপস টুল দিয়ে আমরা যদি একটা গোল বৃত্ত নেই, তাহলে দেখেন এই যে লোগোটা ছিল, লোগোর বরাবর আমরা একটা গোল বৃত্ত নিলাম। বৃত্তের কালারটা আমি সাদা করে দিই। ঠিক আছে, সাদা করে দিয়া মানে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকে পাঠিয়ে দিলাম। এখন দেখেন এইটা আমি লক করা ছিল, লকটা আনলক করে দিই। এইটা আমি সরাই ফেলাই। দেখেন এটা কিন্তু ই হয়ে গেছে,
এটা কিন্তু ভেক্টর হয়ে গেছে, দেখছেন? এইটার কিন্তু জি সাদা, কিন্তু সমস্যা নাই, এটা পিছনে আছে কিনা সেটা তো বোঝা যায় না, বোঝা যায়? এইটার পিছনে আছে কিনা বোঝা যায় না, এটা কিন্তু পিছনে ফাঁকা, বাট এইটার পিছনে আছে, ওইটা ম্যাটার না, বাট আমাদের তো বোঝা যায় না। তো এইটা হয়ে গেল, এই দেখেন আপনার ভেক্টর, এটাও কিন্তু ভেক্টর, ঠিক আছে? আরেকভাবে নিতে পারেন, সেটা হচ্ছে এটা যেরকম আমরা হচ্ছে এই পেন টুল থেকে আর্ট করে নিছি, ওরকম একেবারে এরকমই ঘুরাইয়া এইখানে আনবেন, এইখান থেকে এইখানে নিবেন, এরকমের একেবারে আর্ট মানে সাদায় সাদায় যেখানে যেখানে গেছে এরকমের ঘুরাই ঘুরাই আপনি এটা আর্ট করে নেবেন, ঠিক আছে? জি ভাই। বিষয়টা বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাই। তো এই হচ্ছে আপনার ভেক্টর ট্রেসিং। এরকমের আরো কিছু দেখাই, আপনার আরো কিছু দেখাই বলতে, এই দেখেন, এই ধরুন এই ইমেজ গুলা, এইগুলো আপনি চাইলেও ই দিয়ে করতে পারবেন না, করতে পারবেন, আপনি মাছের দিকটা হয়তো ফাইটে যাইতে পারে বা ই করতে পারে, এই ক্ষেত্রে আপনি পেন টুল দিয়ে ব্যবহার করতে পারেন। গাড়িটা আছে, এই ইমেজ গুলো আছে, এরকম খুব কম পড়ে, এগুলো আবার প্রাইসও বেশি থাকে। দেখেন এরকম একটা ইমেজ আপনার দেখি, এটা হচ্ছে দুইটা অর্ডার রানিং আছে, ওর হচ্ছে দুইটা অর্ডার চলতেছে, কাজ চলতেছে দুইটা অর্ডারের। এটা দেখেন একটা ইমেজ এরকমের বেসিক একটা ইমেজ করবে $20, সেমি কমপ্লেক্স $50, এবং প্রিমিয়াম লোগো ইমেজ কমপ্লেক্স যা কঠিন, এটা হচ্ছে $80। সাথে কি কি দিবে? এআই, ইপিএস, পিডিএফ ফাইল, পিএনজি, জেপিজি ফাইল দিবে 400 ডিপিআই, সবই সেম। ইমেজের ক্ষেত্রে পার্থক্য, সেলারটা হচ্ছে গিয়া আপনার, এটা বাংলাদেশি এক বড় ভাই, মেবি চিনি না যদিও, বাট বাংলাদেশি হিসাবে ভাই বললাম আর কি, বড় ভাই, ঠিক আছে? ওর দেখি, ও হচ্ছে ভেক্টর ট্রেসিং এর কাজ করে, ওর 6টা অর্ডার রানিং আছে, দেখেন 6টা অর্ডার রানিং আছে। তো দেখেন ভেক্টরের ও একাই 6টা অর্ডারের কাজ ওর এখন চলতেছে ইনস্ট্যান্টলি। ও বাংলাদেশি, লেভেল 1 সেলার। দেখি এই মামায় কোথায়, ওর অর্ডার রানিং নাই, বাট 248টা 46টা অর্ডার কমপ্লিট করছে। ও বাংলাদেশি, 1 ঘন্টা আগে ডেলিভারি, সরি, এক 1 ঘন্টা আগে ডেলিভারি দিচ্ছে, দেখেন লাস্ট ডেলিভারি অ্যাবাউট 1 আওয়ার, 1 ঘন্টা আগে ওর ডেলিভারি দিচ্ছে টাইম, মানে ওর লেভেল 2 সেলার, ওর ওয়ার্ক মানে কাজ রানিং ছিল, 1 ঘন্টা আগে ডেলিভারি দিচ্ছে। দেখেন মার্কেট প্লেসে কিন্তু কাজের কোনো অভাব নাই, দেখছেন? ওর হচ্ছে বেসিক লোগো, সিম্পলি লোগো এন্ড স্কেচ, এটা স্কেচ করে দিবে বা লোগো করে দিবে $20। আপনার লোগো স্কেচ রিকোয়ারিং মডারেট অ্যামাউন্ট অফ ডিটেইলিং উইথ কালার $40, প্রিমিয়ামে আছে $60। দেখছেন কাজের ডিমান্ড, দেখেন আপনাদের যে কাজগুলো শিখাইতেছি সবগুলো কিন্তু ডিমান্ডেবল কাজ, একটা কিন্তু ডিমান্ড ছাড়া নাই, ঠিক আছে? কাজের ডিমান্ড দেখলে হবে না, আপনাদের কাজ করতে হবে মার্কেট প্লেসে, কি বলছি বুঝছেন? সবাই কি মার্কেট জি প্লেসে ভাই। কাজ করার জন্য আগ্রহী? জি ভাইয়া, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, একজন বললে হবে? ইনশাল্লাহ। বাকিরা দুইজনে আগ্রহী, বাকিরা আগ্রহী না, তাই না? সবাই আগ্রহী ভাই। দেখেন কমলা, অরেঞ্জ, ভেক্টর ট্রেসিং করছে, মেরিন্ডা লোগো, মেরিন্ডার লোগো, দেখেন একটা আমাদের কি রয়্যাল বেঙ্গল টাইগার, ঠিক আছে? পারভেজ ভাইয়া কিছু বলতে চাচ্ছেন, মেবি বলেন, পারভেজ আহমেদ। না ভাইয়া, কিছু বলতে চাইছি না। যতটুকু ক্লাস হইলো এর ভিতরে বোঝেন নাই কে, সেটা বলেন, কে কি বোঝেন নাই? ক্লাসের ভিতরে কে কি, হ্যাঁ আমার শোনা যায়, জি ভাইয়া, শুনতে পাওয়া যাচ্ছে। বলছি যতটুকু ক্লাস হইলো এর ভিতরে বোঝেন, মানে ক্লাস বুঝেন নাই কে, কোনো কোশ্চেন বা কোনো জিজ্ঞাসা আছে কিনা? ভাই এখন তো এইটুকু বুঝতে পেরেছি, এখন করতে যে তো অনেক প্রবলেম হবে, তখন আপনারে বলবো কি যে কোনটা প্রবলেম হয়েছে। না, করতে গিয়ে তো প্রবলেম হয় অবশ্যই, বাট আপনারা তো কোনো কোশ্চেন করেন না। একটা হচ্ছে গতকালকে আপনাদের দিছিলাম, ওই যে টার্মস অফ সার্ভিসটা আপনাদের দিছিলাম, না না, দেন নাই। হ্যাঁ, এটা দিয়েছিলেন ভাইয়া, দিয়েছিলেন। ওটা কি পড়ছিলেন?
পড়েন নাই? না ভাই সেরকম ভাবে পড়া হয় না। বুঝতে পারছি, পড়া হয় নাই, কোনো সমস্যা নাই। পড়াশোনা করা ভালো জিনিস না, আমি নিজেও পড়াশোনা কম করি, ঠিক আছে। বাট যে যে সেক্টরে কাজ করবেন ট্রাই করবেন ওই সেক্টর সম্পর্কে আপনার আগে ডিটেল জানার জন্য, ঠিক আছে। আপনার কাজ জি করার দরকার নাই, বাট আপনি গ্রাফিক্স ডিজাইন আসছেন, গ্রাফিক্স ডিজাইনে কি কি কাজ আছে, এই কাজগুলা কি কি দ্বারা করে, কোন কাজ কোন সফটওয়্যার দিয়ে করে, কোন কাজের ডিমান্ড কেমন, এগুলো জাস্ট জানবেন, আপনার কাজ করতে হবে না, ঠিক আছে। আপনি জানলেই আপনি মার্কেট প্লেস থেকে ইনকাম করতে পারবেন। জানাটাই অনেক কিছু। আপনার কাজ কইরা যে আমি ইনস্টিটিউটে এইটারে ভেক্টর করলাম, তারপর দিলাম, তারপরই করলাম, এইটার দরকার নাই। আমি যেন জানি যে ভেক্টর ট্রেসিংটা কোন সফটওয়্যার দিয়ে করা হয়, ডিমান্ড কেমন, এই ভেক্টর ট্রেসিংটা করতে কি রকমের টাইম লাগতে পারে, এর প্রাইস কেমন চাইতে পারি বা প্রাইস কেমন হইতে পারে, এই জিনিসগুলো আপনি প্রত্যেকটা সেক্টরে যে সেক্টরেই কাজ করেন না কেন, এই জিনিসগুলো আপনার যদি কমন জিনিসগুলো যদি আপনার নলেজে থাকে, ওই সেক্টর থেকে আপনি কাজ না কইরাও ইনকাম করতে পারবেন, ঠিক আছে। জি Right, এই ভেক্টর ট্রেসিং আমি যতগুলো ভেক্টর ট্রেসিং দেখাইলাম আপনার প্রতিটা $20 $15, $20 করে স্যাম্পল কিছু আছে $5। এই ভেক্টর ট্রেসিংটা আমি যদি $20 আমি যদি $10 $15-এও নেই, বাইরে মার্কেট প্লেস থেকে আমি $5 করাই নেই, আমি বসে বসে $10 আমার লাভ, আমার কাজ করতে হইতেছে না। বা আমি যদি $10-এও করাই নেই, আমি $5 লাভ, আমার $5 প্রফিট থাকতেছে, বাট আমি তো কাজ করতেছি না। কাজ না করে যদি আমি $5 প্রফিট থাকে, তা আমি যদি 50টা এরকমের অর্ডার রাখি, মার্কেট প্লেস বাইরে থেকে করাই নিলাম, আমার প্রতিটা অর্ডার থেকে $5 আমার প্রফিট রইলো, তাইলে আমার কত রইলো? $50। আমি কাজ না করে $50 প্রফিট পাইতেছি। বিষয়টা বুঝতে পারতেছেন? আমার জি কিন্তু কাজ ভাইয়া। করা লাগতেছে না, বাট আমার কি কাজ না করলে আমার নলেজ থাকতে হবে যে কাজটা কি সফটওয়্যার দিয়ে করে। আপনার যদি নলেজই না থাকে, তাহলে আপনি কিন্তু ক্লায়েন্ট কনভিন্স করতে পারবেন না। ক্লায়েন্ট কমিউনিকেশন একটা বড় টার্ম কাজ করার ক্ষেত্রে। আপনি যে সেক্টরে কাজ করেন, আপনার কোনো সেক্টর কোনো স্কিল প্রয়োজন নাই, বাট আপনি যে সেক্টর নিয়ে মাঠে কি করবেন, নামবেন, ওই সেক্টরের নলেজ সম্পর্কে আপনি যেন কিং থাকেন, আপনার কাজ করার দরকার নাই। আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটরের কোনো কাজ জানেন না, বাট আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পর্কে ধারণা আছে যে হ্যাঁ অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে এই কাজগুলো করা যায়, এই এইতে এই টুলস আছে, এই টুলস গুলোর নাম এই, বাট আপনি কোন টুলস এর কি কাজ সেটা জানেন না, প্রয়োজন নাই আপনার জানার, বাট আপনি এই সম্পর্কে নলেজ থাকলে আপনি কাজ করাই নিতে পারবেন। মানে আপনি একটা সেক্টরে জব করতেছেন বাইরে বা একটা কোনো গভর্নমেন্ট জব করতেছেন, আপনার এই সম্পর্কে ধারণা আছে, আপনি মার্কেট প্লেসে কাজ রাখলেন, অন্য একজনের থেকে বা এই মার্কেট প্লেস থেকে আপনি কাজ করাই নিলেন, কোনো ম্যাটার না, আপনার মাঝখান থেকে একটা প্রফিট রয়ে গেল। দ্যাটস ইটস আউটসোর্সিং, ঠিক আছে। আমরা যে একসাথে জি বলি ফ্রিল্যান্সিং আউটসোর্সিং, এটা ভুল। আমরা যেটা এখন করতেছি এটা হচ্ছে ফ্রিল্যান্সিং, কাজরা এখানে নিজেরা করতেছি। But যখন একটু আপনি বুঝবেন বা যখন একটু আপনার কাজের প্রেশার বেশি থাকবে, তখন কিন্তু আমরা যেটা করি আউটসোর্সিং। বর্তমানে আমি যেটা করতেছি, কারণ আমি কাজ রাখি, আমি কিন্তু নিজে এখন খুবই কম কাজ করি। পার্সোনালি বলতে গেলে আমি এখন খুবই কম কাজ করি, খালি ঘুরি ফিরি খাই লই, ঠিক আছে। আর কয়েকদিন পর পর টুরে বেরোই, মূলত কাজ করি এইটা। কাজ রাখি বাইরে মার্কেট প্লেস থেকে বা আমার টিম থেকে করাইনি, ওদের একটা প্রফিট দিয়ে ওদের যদি আমি 70%ও দেই, আমার 30% থাকে, তাতেও তো অনেক। $100 কাজ হইলে ওদের $70 দিলে আমার $30 থাকে, বাট আমি তো কাজ করতেছি না ফিজিক্যালি, আমি শুধু গাইড করতেছি, আমার তো লস নাই। বিষয়টা বুঝাইতে পারছি? জি ভাইয়া। তো কালকের হোমওয়ার্ক হচ্ছে যে কোনো একটা ইমেজের ভেক্টর ট্রেস করবেন। ভেক্টর ট্রেস করবেন বলতে এইভাবে, যেমন এই ইমেজটার ভেক্টর ট্রেস করছেন, এই ইমেজটা পাশে রাখবেন, এটা লিখবেন বিফোর, এবং ভেক্টর ট্রেস করার পরে এই ইমেজটা পাশে রাখবেন, এটা লিখবেন আফটার। যেমন এইখানে দেখেন খুব সুন্দরভাবে যে সাজাইছে, গেল কই, দেখেন ভেক্টর ভেক্টর রেখা দিয়া, আফটার এই দেখেন বিফোর আফটার, দেখছেন এই বিফোর পূর্বে এটা ছিল, ভেক্টর ট্রেস করার পরে এটা হয়েছে। এরকমের যে কোনো একটা ইমেজ মিনিমাম কইরা পোস্ট দেবেন, ঠিক আছে। লাস্টের ভাই মানে আমাদের একটা কঠিন গুলা দেখালে ভালো হতো, যেমন বলছিলেন কি যে কার্টুন বা হচ্ছে ওরকম গুলা। আগে সিম্পল দা করেন ভাই, আগে সিম্পল দা না করে আগে কঠিন গেলে গোলাই ফেলবেন, আগে সিম্পল দা করেন। আমি আপনাদের কঠিনটা জি কার্টুনেরটা করতে বলি নাই, আমি সিম্পল দা করতে বলছি, ঠিক আছে। জি ভাইয়া। প্রয়োজনে যদি একেবারে সিম্পল না পান, আমি যেটা দেখাইছি এই যে এইটা পেপসির লোগো, এই লোগোটাই করেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এছাড়া জি আরো লোগো আছে, লোগো সার্চ দিলে অসংখ্য লোগো পাবেন। লোগো লোগো লেগে সার্চ দিবেন, এখানে দেখেন অসংখ্য লোগো আছে, ঠিক আছে। হুয়াইল লোগো আছে,
ব্র্যান্ডের যে নাম লেখা সার্চ দিবেন, অ্যামাজন তো সিম্পল, ওটা তো আর কিছু করার নাই, ওটা তো জাস্ট টেক্সট লোগো। এবং যে যে কোম্পানির নাম জানেন ওই কোম্পানির নাম লিখে সার্চ দিবেন। গুগল এর লোগো আছে, উইকিপিডিয়াটা পারবেন না, যেমন পেপসি, অ্যাপেল। অ্যাপেলেরটা একেবারে সিম্পল, ওটা করার কিছু নাই, ওটা এমনিতেই লোগো ফাইল। মানে কিং বার্গার, বার্গার কিং, এরকম যে লোগো গুলো আছে সিম্পলি। তারপরে এই যে ইসের ওই মেসেঞ্জার, এরকম যেগুলো আছে এগুলোর হচ্ছে ই কইরা এরকম সাজাইয়া পোস্ট দিবেন। লাস্টের যে মানে স্কিলটা দেখাইছি বিজনেস কার্ড, বিজনেস কার্ডের উপরে 2 জন না 3 জনে পোস্ট দিছিল হোমওয়ার্ক, আর কেউ পোস্ট দেন নাই, কোনো সমস্যা নাই, আপনাদের কোনো প্যারা নাই, প্যারা নাই, সিল ঠিক আছে, সিল করবেন, কোনো সমস্যা নাই। বাট মাঝে মাঝে একটু কাজ করবেন যদি হচ্ছে এই সেক্টরে আপনি সাকসেস হইতে চান বা ডেভেলপ করতে চান, অথবা আপনি স্কিল করে রাখতে পারেন, ক্লাস করতে পারেন, কাজগুলো জাইনা রাখতে পারেন, কোনো সমস্যা নাই, এটা নিয়ে কোনো বাধা নাই। পরবর্তী ক্লাসে আমি হচ্ছে ওই সফটওয়্যারটা সম্পর্কে দেখাবো এবং সফটওয়্যারটা দিয়ে দেবো আপনাদের, ঠিক আছে? ভাই আমার ভাই, আমি গতকাল পরামর্শ নেওয়া ছিল আপনার কাছ শিডিউল থেকে। চেঞ্জ হওয়ার জন্য করতে পারিনি, ওই ক্লাসগুলোর কি রেকর্ডিং পাওয়া যাবে? বুঝি নাই। গত কয়েকটা ক্লাস, ওই যে ক্লাস শিডিউল চেঞ্জ হয়েছিল, এই কারণে ফুলফিল করতে পারিনি, ওই ক্লাসগুলোর কি রেকর্ড পাওয়া যাবে? ওই ক্লাসগুলোর রেকর্ড গ্রুপে দেয়া আছে, আপনার মেসেঞ্জার গ্রুপে দেয়া আছে, আমাদের কমিউনিটি গ্রুপে দেয়া আছে, পোস্ট দেওয়া আছে, দেখে নেবেন। আসলে আমি ক্লাস চেঞ্জ হইলে অন্তত আমি আপনাদের ক্লাস টাইমটা হুট করে চেঞ্জ করি না, মানে হঠাৎ করে চেঞ্জ করি না, যে হঠাৎ করে বলি না যে এখন আপনাদের 9:30 বাজে, 9:30 যে 9টায় ক্লাস, 9:30টায় ক্লাস। অন্তত 4 ঘন্টা 5 ঘন্টা বা আমি ম্যাক্সিমাম টাইম আপনাদের দুপুরে জানাই দেই। আজকে দুপুরে আজকের ক্লাসের কথা আমি গতকালকে বলে দিছি, ঠিক আছে, যে আজকে ক্লাস হবে। এবং আমি দুপুরে আপনাদের মেসেজ দিয়ে দিছি যে আজকে 7:30টায় ক্লাস হবে। 7:30টার ক্লাস আপনার 8টা হয়েছে, 8টায় শুরু হয়েছে, এটা তো সিম্পল ভাই। ভাই, গত 10 মিনিট ক্লাসে 15 মিনিট লেট হইতে পারে, ঠিক আছে, আপনিও 10 মিনিট পরে ক্লাসে ঢুকতে পারেন, কারণ আপনার একটা কাজ থাকতে পারে, হ্যাঁ আমারও হ্যাঁ কাজ ভাইয়া, থাকতে পারে, ঠিক আছে, এটা তো স্বাভাবিক ভাই। ক্লাস টাইম ওইরকমের তো শিডিউল হঠাৎ করে তো চেঞ্জ হয় না যে আপনার 9:30 বাজে, আপনার কোনো পূর্ব নির্দেশনা নাই, হঠাৎ করে বললাম যে 9:30 আপনাদের ক্লাস। কারণ আমিও জানি সবাই সবসময় অনলাইনে থাকে না, সবাই মেসেজ গুলো দেখে না, অন্তত চেষ্টা করি আপনার 5 থেকে 6 ঘন্টা আগে মেসেজটা দেওয়ার জন্য। কারণ আজকের ক্লাসটা কিন্তু আমি গতকালকে বলে দিছি যে আজকে 7টায় ক্লাস হবে, 7:30টায়। ওটা আমার ক্লাসে ঢুকতে ঢুকতে 8টা বাজে গেছে, আধা ঘন্টা ডিফারেন্স হইতে পারে, এটা ভাই স্বাভাবিক। জি ভাই, জি। এটা হয়তো না, জাস্ট ভাই, গ্রুপে কি সবগুলো রেকর্ড দেওয়া আছে? অ্যাক্সিডেন্টের কারণে হয়েছে। তো হোমওয়ার্ক গুলো সবাই করবেন আশা করি। আর যদি কোনো কোশ্চেন থাকে এখানে করতে পারেন অথবা গ্রুপে পোস্ট করবেন। ভাই, গ্রুপে কি সবগুলো ক্লাসের রেকর্ড দেওয়া আছে? হ্যাঁ ভাইয়া, সবগুলো ক্লাসের রেকর্ড দেওয়া আছে। ভাই আমার একটা আচ্ছা। পরামর্শ নেওয়া ছিল আপনার কাছ থেকে। হ্যাঁ অবশ্যই ভাইয়া, বলেন। ভাইয়া ধরেন কি যে আমরা যে বিজনেস কার্ড শিখেছি, আবার হচ্ছে কি যে আইডি কার্ড যে দুটো শিখলাম, হ্যাঁ ফিপিকে আপনার হচ্ছে কি যে নতুন নতুন জিনিসগুলা তো নাই নাকি? তো এই আমরা এগুলা যেগুলা প্র্যাকটিস করবো ভাইয়া, এগুলাতে যদি কোনো প্রবলেম না থাকে আপনারা যদি বলেন, তাহলে কি আমরা এগুলো ফিপিকে কি সাবমিট করতে পারি বা এরকম? সাবমিট করতে পারেন, কোনো সমস্যা নাই, আপনি ডিজাইন করে আপনি সাবমিট করতে পারেন, কোনো সমস্যা নাই। বাট আপনার ডিজাইনটা কিন্তু প্রফেশনাল হইতে হবে, বাট অ্যাট্রাকটিভ হইতে হবে, কোনো সমস্যা নাই। আপনি ফিপিকে আপলোড করেন, এটা তো আরো ভালো ভালো বিষয়। যেটা এখন ভাবছিলাম আপনাকে বলবো, এই জন্য বললাম কি যে হ্যাঁ কোনো অবশ্যই সমস্যা হবে অবশ্যই, কিনা বা এরকম। পেসিভ ইনকামের অনেকগুলো সেক্টর আছে, ঠিক আছে, পেসিভ ইনকামের অনেকগুলো সেক্টর আছে। আপনার পেসিভ ইনকাম নিয়ে আমাদের আলাদা একটা কোর্সই আছে, যেটা হচ্ছে এই নিশে আমাদের অনলাইনের ক্যারিয়ারে কিছুটা আলাপ করছি। পেসিভ প্রতিটা সেক্টরের জন্য পেসিভ ইনকামের কিছু বিষয় আছে, মানে আমি এতক্ষণ যে কথাগুলো বললাম আউটসোর্সিং, এটা কিন্তু এক ধরনের পেসিভ ইনকাম। আপনার একটা আইডি ফুল মার্কেট প্লেসে দাঁড়াই গেলে, আপনার যদি প্রতি মাসে 100 অর্ডার থাকে, আপনি প্রতি অর্ডার থেকে আপনি $5 করে নেন, আপনি মার্কেট প্লেস থেকে করাই নেন কাজ, আপনি $5 প্রফিট রাখেন, 100 অর্ডার থেকে আপনার $5 করে হিসাব দেন, $500, সরি $500, আপনার মাস শেষে 40,000 টাকা আপনি কোনো কাজ করা ছাড়া প্রফিট পাইতেছেন, এটা কিন্তু এক ধরনের পেসিভ ইনকাম, ঠিক আছে। আর আপনার আইডি জি রানিং হয়ে গেলে মাসে 100 অর্ডার কোনো ব্যাপার না, কোনো ম্যাটার না, ঠিক আছে, জাস্ট একটু কৌশল খাটাইতে হবে। আপনি কাজ করতেছেন না, আপনার কাজ নিতে তো কোনো সমস্যা নাই, কিন্তু যারা ফ্রিল্যান্সিং করে, যারা কাজ নিজেরা করে,
তাদের কাজ দিতে সমস্যা আছে, কারণ তারা তো একসাথে আপনার 10টা অর্ডার নিলে একসাথে 10টা অর্ডার তারা করতে পারবে না। কারণ এখানে তো অর্ডার, আপনার একটা টাইম ম্যানেজমেন্ট আছে। ধরুন একটা আজকে অর্ডার নিলেন, কালকের ভিতরে সাবমিট করতে হবে। আপনি একসাথে যদি এখন 10টা অর্ডার নেন, 10টা অর্ডার কি কালকের ভিতরে সাবমিট করতে পারবেন? পারবেন না। তখন কি হবে, আপনার আইডিতে ক্লায়েন্ট ব্যাড ব্যাড রিভিউ দিবে, আপনার আইডিটা ডাউন হয়ে যাবে। বাট আপনি যদি বাইরে থেকে কাজ করাই নেন, তখন তো আপনার কাজ রাখতে সমস্যা নাই। আপনি 10 জনের 10টা কাজ দিলেন, আপনার টাইম টু টাইম তারা 10 জনের কাজ দিল, আপনি তো 10 জনের কাছ থেকেই প্রফিট নিতেছেন, আপনি একটা কমিশন নিতেছেন। সো ডাজ নট ম্যাটার, আপনি যত অর্ডার নিবেন আপনার অত প্রফিট থাকবে। এটা হচ্ছে প্যাসিভ ইনকাম। এবং আরো অনেকগুলো সেক্টর আছে প্যাসিভ ইনকামের। শুধু আমাদের আলাদা কোর্সই আছে প্যাসিভ ইনকাম ফর অনলাইন ক্যারিয়ার বা ক্যারিয়ার সাকসেসফুল ক্যারিয়ার ইন অনলাইন, ঠিক আছে? ওইটার ভিতরে আপনার গ্রাফিক্স, অনলাইন ক্যারিয়ার, ওয়ার্ডপ্রেস, টোটাল কম্বাইন্ড একটা কোর্স, ঠিক আছে? যেমন গ্রাফিক্স এর ভিতরে আপনার ফ্রি পিক আছে, পিকজাবে আছে, শাটারস্টক আছে, গ্রাফিক্স রিভার আছে, ঠিক আছে? ফ্রি পিক, এগুলা হচ্ছে আপনার প্যাসিভ ইনকামের এক একটা সোর্স। বাট আপনার সেই পর্যন্ত আগে যাইতে হবে, সেই পথটা আগে পাড়ি দিতে হবে, ঠিক আছে? ভাই আমরা তো অনেকেই ভাই এই মোকআপটা পারছি না ভাইয়া, এটা যদি একটু দেখে দিতেন। ভাইয়া ক্লাসের শুরুতে বললেন মোকআপটা তো ডাউন ক্লাসে শুরুতে ছিলামই না। আমার সফটওয়্যারটা তো ইনস্টল করাও নাই, আমি হচ্ছে আজকে ভাইয়া ইনস্টল করে রাখবো। ফটোশপের আসলে কাজ করি না তো, ফটোশপ ইনস্টল করা নাই আমার। দেখি আর আছে কিনা ফটোশপ, ক্যামতেসিয়া ফটোশপ, না ভাইয়া ফটোশপ ইনস্টল করা নাই। তো আজকে আমার আবার অন্য একটা ক্লাসে ঢুকতে হবে। তো যাই হোক, আমি আজকে ইনস্টল দিয়ে রাখবো, আমার আসলে খেয়াল ছিল না, প্রথমে বললে আমি আসলে তাহলে এই ক্লাসটা একটু কম টাইম না, প্রয়োজন ওইটা দেখাই দিতাম। অথবা ইনস্টল মোকআপ করা বেশি টাইম না, আপনার 2 মিনিটের টাইম, ঠিক আছে? বাট সফটওয়্যার ইনস্টল করা থাকলে আমি দেখাই দিতাম। এটা আসলে নেক্সট ক্লাসে। ভাই সামনের দিন তাহলে আমাদের আপনার এই অ্যাপসটা দিয়ে দিন, মানে হচ্ছে এই ফটোশপটা দিয়ে দিবেন বলছিলেন হ্যাঁ, 2014 আমি যেটা হচ্ছে আপনাদের ইমেল দিতে বলছিলাম, আমাকে কেউ ইমেল দেন নাই, যার কারণে আমি দেই নাই। আমি বলছিলাম যে আপনি পরে বলেছিলেন যে ইয়ে একটা ড্রাইভে দিয়ে দিবেন, এরকম ক্লাসের শুরুতে বললে ড্রাইভে দিয়ে দিবেন, তাই বলেছিলেন। আচ্ছা, ড্রাইভে তোলা নাই, ড্রাইভ ইলাস্ট্রেটরটা তোলা আছে, আমি ফটোশপটা এখনই তুলতেছি। আমি তুইলা আপনাদের ই করে আচ্ছা, আমি ড্রাইভে তুলতেছি, তুইলা আপনাদের লিংক দিয়ে দেবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমি ড্রাইভে দিয়ে রাখছি, আপলোড হয়ে থাক। জি এই তো আজকের মতো ক্লাস এখানেই শেষ। সবাই হচ্ছে যে হোমওয়ার্কটা দেওয়া হয়েছে হোমওয়ার্কটা করবেন আশা করি, এবং পরবর্তী ক্লাসে অবশ্যই যুক্ত হবেন। পরবর্তী ক্লাসে কালকে না পরশু নিব, অর্থাৎ একটু এই ক্লাসের ভিডিওটা একটু তাড়াতাড়ি দিলে ভালো হয়। এই গতকালকের ক্লাসের ভিডিওটা দেননি এখনো। গতকাল আচ্ছা ঠিক আছে, আমি ক্লাসের ভিডিওটা আপনার ভিডিওটা কনভার্ট হইলে আমি ভিডিওটা দিয়ে দেবো, সমস্যা নাই। সবাই হোমওয়ার্ক গুলো করে নেবেন, ঠিক আছে? তো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম।